আমরা চলে এলাম কাঁচামরিচের ক্ষেতে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখছেন কি সুন্দর গাছ, এই মরিচ গাছ। এই মরিচ গাছ থেকে আমরা যে মরিচ সংগ্রহ করি সেটা আমাদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা যে খামারটিতে এসেছি খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। এ দেখেন, আমরা এই যে দাদার খামারে এসেছে, দেখা যাক দাদার সাথে আমরা একটু কথা বলবো। হ্যাঁ দাদা, কেমন আছেন? এই যে ভালো আছি, আপনারা কেমন আছেন? আমার নাম উত্তম বিশ্বাস। আপনার এই যে খেতে এসে আমরা দেখছি বিভিন্ন মরিচ গাছগুলো আপনি খুব যত্ন সহকারে তৈরি করেছেন। তো খুবই ভালো লাগছে দেখে। তো এটা কতদিন আগে লাগাইছেন? এই মরিচ গাছগুলো লাগানো 20-25 দিন আগে, এবং আমি অত্যন্ত যত্ন সহকারে রেখেছি। যেহেতু এখন বর্ষার সিজন, এই জন্য খোপা দিয়ে রেখেছি এবং বেঁধে রেখেছি যাতে বৃষ্টি বা ঝড়ে কোনো রকম এই গাছগুলো ক্ষতি না হয়। এই জন্য আমি এর ভিতরে যে আপনি পেঁপে গাছ লাগিয়েছেন, এতে কোনো ক্ষতি হবে কি না আপনার মরিচ গাছের? না, ঝাল চাষটা মূলত ছায়ার ভিতরেই ভালো হয়। তো গাছগুলো, পেঁপে গাছগুলো বড় হতে থাকবে, পাশাপাশি মরিচ গাছগুলো হয়তো বা 2-6 মাস থাকবে, তারপরে পেঁপেগুলো আমরা পাবো। পেঁপেটা দীর্ঘমেয়াদী সবজি, তো ওই জন্য আমি ঝালের ভিতরেই পেঁপেটা রেখে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আপনি এই যে পেঁপে গাছে কোনো খোপা মারেননি, এতে আপনার কোনো সমস্যা হবে কি না? না, পেঁপে গাছে তো অবশ্যই খোপা দিতে হবে। এগুলো আর একটু বড় হলে এই গাছে খোপা দিয়ে বেঁধে দেবো। এই জন্য পেঁপে গাছগুলো রেখে দিয়েছি, আর 2-5 দিন পরে এইগুলো খোপা দিয়ে সুন্দর করে রেখে দেবো আর কি। আমরা দেখতে পাচ্ছি, আরেকটু দেখে নেব। এই যে উচ্ছে গাছ দেখছি আপনি উচ্ছে লাগাইছেন। এই উচ্ছের ফলন কেমন হয়? এটা খুব একটা লাভজনক, অল্প মেয়াদি একটা ফসল। এটা হচ্ছে অল্প দিনে বেশ লাভজনক একটা সবজি। এটা লাগানো আমার 1 মাস মতো আগে, দেখুন 1 মাস আগে লাগানো, এবং অসংখ্য জালি এবং উচ্ছে কিন্তু এসেছে। তো এটা একটা লাভজনক, আমি মনে করি এটা আবাদ। এবং এই যে আপনি এতে কীটনাশক ব্যবহার করেন কিনা? অবশ্যই কীটনাশক তো দিতেই হয়, কারণ এখন পোকার যে উপদ্রব, তাতে কীটনাশক তো দিতে হয়। তা না হলে অনেকগুলো দেখছেন যে কীটনাশক দেওয়ার পরেও কিন্তু পোকায় আক্রান্ত হয়েছে। তো কীটনাশক দিতে হয় এবং সার দিতে হয়। বিভিন্ন পরিচর্যার মাধ্যমে কিন্তু এত সুন্দর একটা ক্ষেত খামার করা সম্ভব। কেননা আপনি ইনভেস্ট না করলে তার কাছ থেকে কিন্তু ভালো কিছু আশা করতে পারবেন না। আপনাকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যাই হোক, প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আমরা সামনে আরও আপনাদের ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন।